বন্ধুরা, প্রীতমের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের এলাকায় কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। কুত্তার বাচ্চা আছে এখানে, কুত্তার বাচ্চার অনেক চেল্লায়। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। সবার আগে তোমাদের দেখাবো আমাদের এখানকার রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দের মুখটা হয়তো ভালো করে তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু এই ওমটা বুঝতে পারছো নিশ্চয়ই। আর এখানে মা কালীর প্যান্ডেল হবে, মা কালীর পুজো। তারপর এখানে আমাদের বজরংবলী আছে, আর এখানে আছে আমাদের ভৈরব বাবার বাহন ডগেশ ভাই, দুটো ডগেশ ভাই। তারপরে মন্দিরের সামনেই আছে মেড প্লাস, তারপর পাশেই রিক্সা স্ট্যান্ড আছে, দেখতেই পাচ্ছ 2-3টে রিক্সা যাচ্ছে। আর এই রিক্সা স্ট্যান্ড দেখতে দেখতে চলে এলো আমাদের এখানকার সেলুন, ছেলেদের সেলুন। আর একটু জিনিস এগুলোই চলে আসলো মেয়েদের সেলুন। তারপর একটা গলি দিয়ে ঢুকলাম। এই গলিতে আছে জামা কাপড় ইস্ত্রি আর ড্রাই ওয়াশ করানোর দোকান। তারপর এখানে আরেকটা রিক্সা স্ট্যান্ড আছে। তারপর এখানে একটা ফুচকার দোকান আছে, এই দোকানটায় হোলসেলে বিস্কুট পাওয়া যায়। আর এখানে একটা চিকেন পকোড়ার দোকান আছে, পাশেই হচ্ছে গ্যারেজ আছে। তো সব কিছুই বলতে গেলে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তারপর এটিএম, গিফট শপ। তবে এখানে একটা মাঠ আছে যেখানে মা দুর্গার প্যান্ডেল হয়েছিল। তারপর শেফালি মেডিকেল বলে এখানে একটা ওষুধের দোকান আছে। তারপর এখানে পাড়ার কাকুরা আড্ডা মারছে। এখানে একটা কাকুর লটারি কিনতে এসছে। তারপর দেখো বন্ধুরা, এত বড় একটা গাছকে কেটে কি করেছে! ইস, পরিবেশের কি অবস্থা, চিন্তা করা যায় না। তারপর বাচ্চারা সব এখানে এই বড় মাঠটার মধ্যে ফুটবল খেলছে। মাঠটা বেশ বড়, সবুজ মাঠ। তারপর দেখলাম পাশে ডগেশ ভাই শুয়ে আছে। ডগেশ ভাইকে ডিস্টার্ব না করে এগিয়ে গেলাম, আর দেখলাম এই ঘরটা কি সুন্দর লাইটিং, বাপরে বাপ। তারপর চলে এলো আমাদের বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফ্লাইওভার। বাঘাযতীন ফ্লাইওভারটার ব্যাপারে অনেকেই শুনেছ। তারপর একটু এগোতেই দেখলাম মা কালীর মূর্তি তৈরি হচ্ছে। কি দারুণ দারুণ মূর্তি, দারুণ দারুণ মূর্তি। এই সব মূর্তিগুলো বানাচ্ছে এই দাদাটা। আমার ফেভারিট হচ্ছে এই মূর্তিটা। তারপর কি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের এখানে, দেখো বন্ধুরা। তারপর একটু এগোতেই হচ্ছে রেডিমেড মা কালীর মানে প্যান্ডেল যেগুলো হয় আর কি, ওগুলো দেখলাম। তারপর আমাদের এখানে একটা রেল গেট আছে। তারপর এই রাস্তাটা ধরে সোজা গেলে আমাদের বাড়ি। তো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে দেখলাম দাদুটা ফলো করছে। তারপর ভাবলাম না, ফলো করার মতন কিছুই নেই। কিন্তু দেখলাম এখানে একটা ঠাকুরের মন্দির আছে, মন্দিরে প্রণাম করে এখানে সার্ভিস সেন্টারটাকে দেখে নিলাম। সার্ভিস সেন্টারে দেখছি একটা দাদা সার্ভিসিং করছে। আমাদের বাড়ির এখান থেকে হচ্ছে আমরা চাউমিন কিনলাম, আমি আর আমার মা এসে এখান থেকে চাউমিন কিনে বাড়িতে নিয়ে গিয়ে দুজনে খেয়ে। তো বন্ধুরা, সারা পাড়া টোটো করে ঘোরা হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের পাড়ায় কি কি আছে। আরও জিনিস আছে পাড়ায় দেখানোর মতো, কিন্তু এটা আমি তো একদিনে সম্ভব না আমাদের পুরো গোটা পাড়া দেখানোর। তো পরের ভিডিওতে তোমাদেরকে আমাদের পুরো পাড়াটা ঘুরিয়ে দেখিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? মানে পাড়া শেষ করবো না, ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? আর রাতের অন্ধকারে অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, কারণ সারাদিন আমি টাইম পাইনি ভিডিও করার। তো সন্ধ্যেবেলার পরে আমি ভিডিওটা বানিয়েছি। তো একটু জানি বুঝতে অসুবিধা হবে কোথায় কি আছে না আছে, অন্ধকারে মুখটাও হয়তো ভালো করে আমার বুঝতে পারোনি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।